আলাইহি সাল্লাম বলে, আজরাইল, আমার রূহটা তুমি নিয়ে যাবে। বলে, জি, আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে। আদম আলাইহিস সালাম বলে, একটু সময় দাও আমারে, আমার ছেলেদেরকে ডাক দে। বলে, ছেলেরা রে, তোমরা কে কোথায় আছো? আমি তোমার বাবা আদম, আমার পরাণে ফল খাইতে চাই, জান্নাতি ফল খেতে চাই, কারণ আমি মারা যাব, আমি দুনিয়া থেকে চলে যাব। আমার মন চায় ওই জান্নাতের মধ্যে নেওয়া খেয়েছিলাম, জান্নাতের মধ্যে অনেক ফল খেয়েছিলাম, আমার মন চায় একটু ফল খাইতে। আদমের সন্তানেরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন। শীষ আলাইহিস সালাম এসে ডাক দে, বলে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, নবী হিসেবেও প্রথম, তবে আদম নবীর আগেও কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসলমান কিন্তু শরীয়তে আদম আলাইহিস সালামকে আগে পাঠাইছে দুনিয়ার মধ্যে। শীষ আলাইহিস সালাম ডাক দে, বলে, আব্বা জান, আপনিও নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আর প্রথম নবী, প্রথম মানব যেহেতু দুনিয়ার মধ্যে, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি না, আপনি চান। আদম আলাইহিস সালাম বলে, আমি ভুল করেছিলাম, ওই জান্নাতের মধ্যে অনেক আরামে এসেছিলাম, একটা ভুল করার কারণে আমি আদম বিতাড়িত হয়েছি। কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে চাইব জান্নাতি ফল? তুমি চাও বাবা শীষ, তুমি চাও। শীষ আলাইহিস সালামকে বললেন, বাবা শীষ রে, যতগুলো সন্তান আমার আল্লাহ দিয়েছে তার মধ্যে একমাত্র নবুয়তি আমি তোমারে দান করেছি, সুতরাং তুমি আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, তুমি চাইলে আমার আল্লাহ দিবে। শীষ আলাইহিস সালাম চাইলেন আমার আল্লাহ, আমার আব্বা জান আল্লাহ শুনে নেন, যেহেতু একটা সন্তানের কাছে বাবার হলো 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মৃত্যুর পরে, সুতরাং বাবাকে খুশি রাখার জন্য, বাবার ওই মনের চাহিদা মিটানোর জন্য আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম দুটি হাত উঠায় দিলেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ, তুমি আমার বাবাকে তুমি জান্নাত থেকে ফল পাঠায় দাও। আল্লাহ বলে, এই আমার শীষ আজকে হাত উঠাইছে আমার দরবারে, আমার আদম আজকে ফল খাবে, যাও জান্নাতের মধ্যে জিবরিল আমিন, যাও ফল নিয়ে যাও, ওই নেও ফল নিয়ে যাও, অন্য ফলগুলো ঝাঁকা ভরে বেশি করে আমার আদমের কাছে নিয়ে যাও। আমার আদম অনেকদিন জান্নাতি ফল খায় না, আমার আদমরে আমি জান্নাতি ফল খাওয়াবো। জোরে জোরে বলো মারহাবা। ফল নিয়ে জিবরিল আমিন যখন ফেরেশতারা নিয়ে রওনা হয়ে গেলেন, আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা দাঁড়াও, জিবরিল দাঁড়াও, কারণ পৃথিবীর মধ্যে আমার আদমের যত সন্তান হয়েছে প্রত্যেকে জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, আমার শীষের সঙ্গে কোনো জোড়া দিই নাই, সুতরাং আমার শীষ অবিবাহিত আছে, যেহেতু নবুয়ত পেয়ে গেছে, জান্নাত থেকে একটা সুন্দরী হুর নিয়ে যাও, কারণ দুনিয়ার কোনো মেয়ে শীষ আলাইহিস সালাম বিয়া করবে না, দুনিয়ার মধ্যে আমি বরাদ্দ করি নাই শীষের জন্য, এই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও, এই হুরের সঙ্গে শীষ আলাইহিস সালামের বিবাহ পড়ায় দিবা, কারণ আদম আলাইহিস সালামের দায়িত্ব একেতে শেষ হয়ে যাবে, কারণ আদম আলাইহিস সালাম, মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম ছিল নবী, উনি মৃত্যুর আগে ওনার একমাত্র অবিবাহিত সন্তান, ওকে যদি বিয়া করায় দাও আদম আলাইহিস সালাম তার দায় মুক্ত হয়ে যাবে, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। এর জিবরিল আমিন যখন ফল নিয়ে চলে আসলেন, সঙ্গে করে জান্নাত থেকে এক সুন্দরী হুর নিয়ে চলে আসলেন। জোরে জোরে বলো মারহাবা।